ওমানের রুক্ষ পাহাড়ের আড়ালে যে এমন একটা স্বর্গ লুকিয়ে থাকতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ওমান ট্রিপের দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য ছিল এখানকার আসল হিডেন জেম ওয়াদি সাব। প্রথমেই 1 ঘন্টার মারাত্মক এক ট্রেকিং। রাস্তা যেমন দুর্গম, চারিপাশের দৃশ্যটা তেমনই রোমাঞ্চকর। কিন্তু 1 ঘন্টা ঘাম ঝরানোর পর যা দেখলাম তা অবিশ্বাস্য। পাহাড়ের মাঝে এই পান্না সবুজ বা এমারেল্ড গ্রিন জল, যা না দেখলে বিশ্বাস করা যায় না। আজকের ব্লগটা ওয়াদি সাবের এই রোমাঞ্চকর ট্রেকিং এর অভিজ্ঞতা নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, তাই চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। হ্যালো, এখন ঘড়িতে বাজে 7:30। আর যেমনটা তোমরা জানো, আমরা আছি ওমানের ক্যাপিটাল মাস্কাটে। আর এখন আউটসাইড টেম্পারেচার 20 ডিগ্রি। এত সকাল সকাল বেরিয়েছি কারণ আমরা এখন এক্সপ্লোর করতে যাব ওমানের হিডেন জেম ওয়াদি সাব আর ভীমা সিংখোলে। আর জায়গাটা খুবই সুন্দর। ওমান মানেই কিন্তু শুধু ডেজার্ট আর পাহাড় না, ওমানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তোমাদেরকে পুরোটা আমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে রোহন ইয়াঙ্গো থেকে ক্যাব বুক করেছে, ক্যাব আসতে 2 মিনিট লাগবে। তোমাদেরকে আগের ব্লগেই আমি বলেছি যে দুবাইতে যেমন কারিম চলে, ওমানে কিন্তু ইয়াঙ্গো চলে। আর তোমরা ইয়াঙ্গো অ্যাপটা ইনস্টল করে নিও। আমাদের এখন যেতে হবে পিক আপ পয়েন্টে। আমরা আজকের এই ট্রিপটা trip.com থেকে বুক করেছিলাম। আর এখন আমাদেরকে যেতে হবে পিক আপ পয়েন্টে। পিক আপ পয়েন্ট এখান থেকে 11 থেকে 12 মিনিটই লাগবে পৌঁছাতে। আর আমাদেরকে এক্সট্রা জামা প্যান্ট ক্যারি করতে বলেছে, বাট আনফর্চুনেটলি আমরা সেরকম কিছু আনিনি বলে আমরা নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে অনেকে সুইমিং করে। আর দ্যাটস ওয়াই। আর আমাদের পার টিকিটের ওরকম লেগেছে 5,900 টাকা করে। ওরা আমাদের পিক আপ পয়েন্ট থেকে পিক করবে, আবার ওখানে এসে ছেড়ে দিয়ে যাবে। তো আই থিঙ্ক আজকের দিনটা বেশ ভালোই কাটবে, দেখা যাক। এই যে ক্যাব এসে গেছে, ইয়াঙ্গো ক্যাব। তো গাড়িতে উঠে পড়ি। আমরা চলে এসেছি পিক আপ পয়েন্টে। আল ফেয়ার এর সামনে আমাদের পিক আপ পয়েন্ট বলেছিল, তো আমরা চলে এসেছি। এই বাসগুলো যাবে নাকি? আই থিঙ্ক এইটা যাবে। রোহন না জেনেই উঠে পড়লো। এখানে বসবো। একসাথে অনেকে যাচ্ছে, এই ছোট বাস টাইপের। তো আমরাও যাচ্ছি, উঠে বসে পড়েছি। 8টার সময় বাসটা ছাড়বে না? 8টার সময় বাসটা ছাড়বে। ওয়াদি সাব এখান থেকে 100 কিলোমিটার দূরে, অলমোস্ট 1-1.5 ঘন্টায় পৌঁছে যাব। আর আমাদের 15 মিনিটস আগে আসতে বলেছিল। আমরা একদম অন টাইম। একটু লেট হলে কিন্তু দাঁড়াবে না, তাই তোমরা যদি আসো তাহলে তোমরা কিন্তু টাইমের অনেক আগেই চলে আসবে। মানে 15 মিনিটস বলে 15 মিনিটস আগেই আসবে। আর সবাই অ্যাকচুয়ালি হাইকিংয়ের জামা কাপড় পরেছে, বাট আমরা পরিনি, আনিও নি হাইকিংয়ের জামা কাপড়। শুধু একটা টাওয়াল নিয়ে এসেছি, কারণ ফটো তুলতে হবে, দ্যাটস ওয়াই। আরও মানে হাইকিংয়ের জামা কাপড় পরে ফটো ভালো আসে না। বাট তোমরা কিন্তু হাইকিংয়ের জামা কাপড় আনতেই পারো। আর একটু কমফোর্টেবল জামা কাপড় পরে আসবে, কারণ অনেকটাই চলতে হবে, তাই না? আমরা এই প্যাকেটটা নিয়ে এসেছি, আর তাতে নিয়ে এসেছি ক্রস। আর কি এনেছি? জল নিয়ে এসেছি। তোমরা সাথে করে জল নিয়ে আসবে। আমরা বুঝতে পারছিলাম না ওখানে কিছু মানে সব পাবো কি না, ফুড স্টল কিছু থাকবে কি না, কারণ কি হাইকিংয়ের জায়গা নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা নিয়ে এসেছি। আর ব্রেকফাস্ট তো আমরা এই ক্রসই খেয়েছি একটা করে দুজনে। আর এখন বাজে 8টা, বাস এখনও কিন্তু ছাড়েনি। দেখা যাক কটায়, তোমাদেরকে জানাবো। এখন ঘড়িতে বাজে 8টা 15। এখন আমাদের বাসটা ছাড়লো। যেতে 1 ঘন্টা লাগবে শুনলাম। আর 3 জন লেট করেছে, তাই তাদের জন্য ওয়েট করেছে। গাইডটা ভালো ছিল,
তো যেহেতু অত টাকা দিয়ে বুকিং করেছে তাই ওদের জন্য ওয়েট করেছে। তো দেখা যাক, তোমাদেরকে দেখাবো পৌঁছে। বাসের উইন্ডো থেকে বাইরের রাস্তার দুপাশে যে রুক্ষ আর অদ্ভুত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এগুলোর নাম কিন্তু ওফিওলাইট মাউন্টেন। এই পাহাড়গুলো আসলে একসময় সমুদ্রের গভীর তলদেশে ছিল। টেকটনিক প্লেটের নড়াচড়ায় সমুদ্রের তলা থেকে উঠে এসে এগুলো আজ ওমানের আকাশ ছুঁয়েছে। ভূতত্ত্ববিদদের কাছে ওমান তাই এক খোলা মিউজিয়াম। রুক্ষতাও যে এত সুন্দর হতে পারে তা ওমানে না আসলে একদমই বুঝতাম না। আমাদের এই বাসটা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছে, আর পিছনটা দেখো পাহাড়। আর এখানে আমাদের একটা ব্রেক দিল, যারা ব্রেকফাস্ট করে আসেনি তাদের জন্য 12 মিনিটসের একটা ব্রেক জাস্ট, আর এর বেশি দাঁড়াবে না। আমরা একটা ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি, আর আমাদের সাথে তো খাবার রয়েছে, আর হ্যাঁ আমাদের লাঞ্চ ইনক্লুডেড। আর এখন আমরা এখান থেকে সোজা যাব ওয়াদি সাব। এখনও মনে হয় 40 মিনিটস লাগবে, 30-40 মিনিটস মতো লাগবে। আর খুব ভালো রাস্তাটা, মানে পুরো সিনিক রাস্তা, পাহাড়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর তারপর বাকিটা তোমাদেরকে ওখানে গিয়ে জানাবো। Sounds Russian, the accent. No, it's just that I have a friend who's from Russia. কি নিয়েছি দেখাও। কফি আছে, চিপস, কেক আর বিস্কিট। কারণ আমাদের খিদে পেতে পারে, খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি। ওই একটা ছোট ক্রসক খেয়ে আমাদের পেট ভরেনি, এখন দাঁড়িয়েছি নিয়ে নিই। আমাদের যেখানে ওয়াদি সাবে গিয়ে নামাবে পার্কিং থেকে, সেখান থেকে আমাদের একটা 2 মিনিটের বোট রাইড আছে, সেটাও ইনক্লুডেড বললো। সেটার যা আমাদের টাকা নিয়েছে তার মধ্যে ইনক্লুডেড। আর ওই বোট রাইডটা করে আমাদের অ্যাকচুয়ালি ওই পারে যেতে হবে। ওইখান থেকে আমাদের হাইকিং চালু হবে, 45 মিনিটসের হাইক। আর তারপরে ওখানে ফার্স্ট পুল আছে, ওখানে যারা সুইম করতে চায় তাদেরকে তারা যেতে পারবে। ওখানে একটা কেভ আছে। তো 3টে পুল আছে। ফার্স্ট যারা সুইমিং জানে তাদের জন্য তো ভালো, আর ওরা লাইফ জ্যাকেটও দেবে। আমরা সুইম করব না, আমি সুইমিং জানি না, রোহনও জানে না, তো আমরা অ্যাভয়েডই করবো। আর আমরা ওখানে গিয়ে একটু ফটো তুলবা, তোমাদেরকে জায়গাটা দেখাবো। আর বাকিরা সবাই আর কি যারা ইচ্ছুক তারা করবে, কোনো ম্যান্ডেটরি না, যারা চাইছে তারা করতে পারে। আমরা বাস থেকে নামলাম, আর তোমাদেরকে একবার ভিউটা দেখাই। এইটা হলো ওয়াদি সাবের ভিউ। আর এই যে এইখান থেকে তোমরা সুইমিংয়ের কস্টিউম পেয়ে যাবে। আর আমাদের গাইডই সব গাইড করে দিচ্ছে, বলে দিচ্ছে কোথা থেকে কি কিনতে হবে। এখানে ওয়াশরুমও রয়েছে। ট্রেকিং শুরু করার আগে আমরা এখানে একবার ওয়াশরুমে যাব, কারণ ওখানে কোথাও পাবো না হয়তো। অসাধারণ লাগছে, মানে ব্লগে হয়তো তোমাদের অতটা বোঝাতে পারবো না দেখি, কারণ খালি চোখে এতটা সুন্দর লাগছে না, চারিপাশটা পুরো পাহাড়। আর এখানে একটা জায়গা আছে যেখানে আমাদের 2 মিনিটের একটা বোট রাইড হবে, তারপর আমাদের ট্রেকিংটা শুরু হবে বোট রাইডের পরে। একদিকে পিছনে রয়েছে পাহাড়, আর সামনে সমুদ্র রয়েছে। এটা এখন দেখা যাচ্ছে না, উপর থেকে দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে আরব সাগর, আর এইটা হচ্ছে ওয়াদি। সামনে এটা ওয়াদি, মানে ওই ভ্যালিটাকে ওয়াদি বলা হয়। এখান থেকেই বোট রাইড করে আমরা যাব। এখন শুরু হবে আমাদের বোট রাইড। আর এই বোট রাইডের টিকিট প্রাইস হলো 1 ওমানি রিয়েল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 235 টাকা। যেহেতু আমাদের সমস্ত কিছু ইনক্লুডেড ছিল, তাই আমাদের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয়নি। যদি তোমাদের কোনো প্যাকেজ বুকিং না থাকে, সেক্ষেত্রে তোমাদের এই বোট রাইডের জন্য 1 ওমানি রিয়েল পে করতে হবে। ওমান যে কতটা সুন্দর সেটা এই বোট রাইড করে আবারও প্রমাণ পেলাম। 2 মিনিটের এই বোট রাইডটা সত্যি মনে থেকে যাবে অনেক দিন। আমাদের ট্রেকিং এখন শুরু হচ্ছে, আর আমরা ওই বোট রাইডটা করে এখন এলাম। 2 মিনিট লাগলো জাস্ট। আর ভিউটা তোমাদেরকে দেখাই এবার।
ওমানের মাস্কাট থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে অবস্থিত এক আশ্চর্য সুন্দর জায়গা ওয়াদি সাব। রুক্ষ ধূসর পাহাড়ের বুক চিরে এখানে বয়ে চলেছে এক স্বচ্ছ শীতল জলধারা। ওয়াদির মূল অ্যাডভেঞ্চার শুরু হয় একটা ছোট্ট নৌ পারাপারের মাধ্যমে। মাত্র 1 ওমানি রিয়ালে এই নৌযাত্রা তোমাদের পৌঁছে দেবে সেই রহস্যময় ট্রেলের প্রবেশদ্বারে। এরপর শুরু হয় প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার এক রোমাঞ্চকর ট্রেকিং। বিশাল সব পাহাড়ের খাদ, ছোট বড় পাথর আর কখনো বা সরু জলপথ পেরিয়ে তোমাদের এগোতে হবে। যত ভেতরে যাবে চারিদিকের নীরবতা আর পাহাড়ের বিশালতা তোমাদের মুগ্ধ করবে। ট্রেকিং এর মাঝেই তোমাদের চোখের সামনে ফুটে উঠবে এক অলৌকিক দৃশ্য। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা সেই বিখ্যাত এমারেল্ড গ্রিন বা পান্না সবুজ রঙের স্বচ্ছ জলের পুল। এই টলটলে জলের দিকে তাকালে মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে কোনো মায়াবী ক্যানভাস সাজিয়েছে। এই ট্রেকিংটা বেশ চ্যালেঞ্জিং, রাস্তাও ছিল ভীষণ পিচ্ছিল আর পাথুরে। তাই তোমরা যদি ট্রেকিং করো তাহলে অবশ্যই একটা ট্যুর গাইড তোমাদের সাথে নিও। ফাইনালি 1 ঘন্টা ট্রেক করার পর আমরা চলে এসেছি ওয়াদি সাবে। আর এই যে এটা ওয়াদি, আর এখানে পাহাড়, এত সুন্দর ভিউ। আর ট্রেকিংটা সত্যি বলতে ইজি ছিল না, মানে ভীষণই স্লিপারি রাস্তা ছিল আর পাথরের উপর দিয়ে হাঁটতে হচ্ছিল, তো ভীষণই একটা মানে কি বলবো টাফ ছিল ভীষণ। আর বাট আমরা করেছি জাস্ট এই ভিউটা পাওয়ার জন্য। ট্রেকিং না করে আসলে এই ভিউটা পাবে না। এইটা হলো ওয়াদি সাব, অপূর্ব দৃশ্য। আর নিচে সবাই সুইম করছে, যারা সুইম স্যুট এনেছে বা যারা সুইম করতে পারে তারা একমাত্র করছে, আমরা করব না। আর এখানে এদের সব এখন সুইমিং এর ট্রায়াল হচ্ছে, এরপরে আরেকটা পুলে নিয়ে যাওয়া হবে, দেন আরেকটা, দেন এখান থেকে সেফ দেখতে পাবে। বাট আমরা তো এখানে ওয়েট করব, হাঁপিয়ে গেছি, 1 ঘন্টা তো রেস্ট লাগবেই। তোমরা যদি ট্রেক করো তাহলে প্রপার জুতো পরে আসবে। আর যদি ভয় পাও ট্রেকিং তাহলে করার দরকার নেই, কারণ একটা মেয়ে আমাদের খুবই ভয় পাচ্ছিল। এখন ঘড়িতে বাজে 2টো, আর এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা তো সুইম করিনি, আর যারা আমাদের সাথে এসেছিল আমাদের গ্রুপটা ওরা সব করেছে। আমরা ওয়েট করছিলাম, একটু এনার্জি নিয়ে নিয়েছি, কারণ রাস্তাটা তো আবার ফিরতে হবে ওই সেম রাস্তা দিয়ে, আর প্রচণ্ড চ্যালেঞ্জিং। তোমার কেমন লেগেছে? চ্যালেঞ্জিং আছে এটা, কিছু কিছু জায়গায় এরকম সমান কিন্তু অনেক ন্যারো রাস্তাটা জাস্ট এরকম পুরো রাস্তা, আর খাদের ধারেও এরকম রাস্তা, তো পা স্লিপ খাচ্ছে। তোমরা যদি আসো তাহলে ডেফিনেটলি স্পোর্টস শ্যু পরে আসবে, প্রপার গ্রিপওয়ালা হাইকিংয়ের জুতো পরে আসতে পারো। আর সত্যি ভীষণ ডিফিকাল্ট, আমি এই প্রথম এরকম হাইক করলাম। আর যারা হাইক ভালোবাসো তোমরা, তাদের জন্য তো খুবই মজার, ভীষণ সুন্দর। মানে না আসলে তোমরা এত সুন্দর জায়গা মানে বুঝতেই পারবে না, যে এটা চোখে না দেখলে ফিল করা যাবে না, জাস্ট এরকম। সামনে এই জায়গাটা পেরিয়ে এদিকে যেতে হবে। আমরা ফাইনালি নেমে আসলাম, 1/2 ঘন্টা লাগলো, বাট কি খতরনাক রাস্তা। যেটা দিয়ে গেছিলাম সেম রাস্তা দিয়ে ফিরেছি, যেতে টাইমটা বেশি লেগেছিল, বাট অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তোমরা যদি না এসে থাকো ডেফিনেটলি আসো। আর এটা না খেজুর গাছ, আমাদের তখন বলছিল আমাদের ট্যুর গাইডটা।
আর এখন বাজে 2:30, তো আমরা এখান থেকে মানে ট্যুর গাইডই নিয়ে যাবে আমাদের লাঞ্চ করাতে। আমাদের এটার সাথে ইনক্লুডেড আছে লাঞ্চ। তারপর আমরা যাব ভীমা সিংহল। হাঁপাচ্ছি পুরো লিটারালি। এই যে রাস্তা। এখন বাজে 3:30 আর আমাদেরকে একটা জায়গায় খেতে নিয়ে এসেছে, মানে আমাদের তো লাঞ্চটা ইনক্লুডেড। আর এই ক্যাফেটা, এখানে আই থিঙ্ক পরোটা এগুলো সব পেয়ে যাব। এখন বাজে 4টে, আমরা এখন খেয়ে বেরোলাম। আর পিছনে যে ক্যাফেটা দেখতে পাচ্ছি ওটাতেই খেলাম। খাবারগুলো মিডল ইস্টার্ন ছিল, বেশ ভালো ছিল। আর আমাদের প্রায় মানে প্যাকেজের মধ্যে খাওয়ার লাঞ্চটা ইনক্লুডেড ছিল, ব্রেকফাস্ট আমাদের নিজের টাকায় কিনতে হয়েছে। আর এরপর যাব হচ্ছে ভীমা সিংহল। এখান থেকে 15 মিনিট লাগবে যেতে। এখনও সবাই ভিতরে খাচ্ছে। আর আমরা এই যে বাসটা এসেছিলাম এটাতে এখন উঠবো, তারপরে যাব বাড়ি। ওরাই ছেড়ে দেবে পিক আপ পয়েন্টে, যেখান থেকে পিক আপ করেছিল সেখানে গিয়ে ছাড়বে। আর আমাদের ওয়াদি সাহেবের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, এতটা সুন্দর। আর ওমান খুবই সুন্দর। কালকে যেমন আমরা মুত্রা ফোর্ট গেলাম, মুত্রা সিটিটা দেখলাম, খুব সুন্দর। ওয়াদি সাহেব খুব সুন্দর। ভীমা সিংহলটাও খুব সুন্দর, ওটা ন্যাচারালি তৈরি হয়েছে সিংহলটা, ওটাও তোমাদেরকে এরপর দেখাবো। এইখানে যে মাউন্টেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওমানের হাজার মাউন্টেন। আর এই দিকে হচ্ছে আরব সাগর দেখা যাচ্ছে, সামনেটা যেতে হবে একটু। আমাদের বাস চলতে শুরু করেছে আর এখান থেকে 10 মিনিট টাইম লাগবে। আমরা এসে পৌঁছালাম আর এই গেটটা দিয়ে ঢুকতে হবে। এখানে লেখা আছে হাওয়াইয়াত নাজম সিংহল পার্ক। ভিজিটিং টাইম দেওয়া আছে 8টা থেকে, সকাল 8টা থেকে রাত 8টা। আর এই যে এই পার্কটা দিয়ে গেলেই পড়বে 2 মিনিটের হাঁটা। আমাদের 30 মিনিটস সময় দিয়েছে, 30 মিনিটসের বেশি আমাদের আর দেবে না। ভেতরের পার্কটা দিয়ে ঢুকলেই সিংহলটা দেখতে পাওয়া যাবে। ভীষণ সুন্দর না পার্কটা? আর এই দিকটাতে পাহাড় দেখা যাচ্ছে, এখানে পাহাড়। এই যে আমরা সিংহলের সামনেটা চলে এসেছি। ওমানের মাস্কাট থেকে সুর যাওয়ার পথে মরুভূমি আর পাহাড়ের মাঝখানে হঠাৎ দেখা মিলবে এক অদ্ভুত সুন্দর জায়গা, যার নাম ভীমা সিংহল। স্থানীয়রা একে হাওয়াইয়াত নাজম বলে ডাকে, অর্থাৎ পড়ন্ত তারা। লোককথা অনুযায়ী এখানে নাকি একবার উল্কাপাত হয়েছিল এবং তারই ফলে এই গর্তের সৃষ্টি। তবে ভূতত্ত্ববিদদের মতে চুনাপাথরের স্তরটি নিচে ধসে যাওয়ার কারণেই প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি। এই যে এইটাই সেই ভীমা সিংহল, যেটার সামনে আমরা এখন নামলাম। আর ভীষণ ভালো লাগছে। এই সিংহলের জলটা নোনা জল, কারণ নিচে সুড়ঙ্গ পথে এটা সমুদ্রের সাথে যুক্ত। ওয়াদি সাহেব যাওয়ার পথে যদি ভীমা সিংহল তোমাদের পথে পড়ে, তাহলে এইটা ঘুরে যেতে অবশ্যই ভুলো না, কারণ প্রকৃতির এই রহস্য তোমাদের মুগ্ধ করবেই। আমরা সিংহল দেখে উঠলাম, পুরো হাঁপিয়ে গেছি, সিঁড়িগুলো এতটাই খাড়াই ছিল। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। আজকে এনার্জি পুরো শেষ। তোমাদের ওয়াদি সাহেব কেমন লাগলো, ভীমা সিংহল কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।